ওয়াতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। রিজিক দেন কে? আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরম 11 বার পড়লে কি হয়, এর অবিশ্বাস্য ফজিলতের কথা জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন, যে কেউ আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় দর্শক, আল্লাহর অনেকগুলো গুণবাচক নামের মধ্যে অন্যতম নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরম। ইয়া জাল জালালি ওয়াল ইকরম এই নামটা আপনি যদি নিয়মিত আমল করে থাকেন তাহলে আপনার অনেকগুলো উপকার হবে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইয়া জাল জালালি ওয়াল ইকরম 11 বার পড়লে কি হয় সে সম্পর্কে। এছাড়া ইয়া জাল জালালি ওয়াল ইকরম নামের ফজিলত এবং কখন আপনি আমল করবেন, বা ইয়া জাল জালালি ওয়াল ইকরম এই দোয়াটির আমল কিভাবে করবেন, সেই সব বিষয় নিয়ে এই ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক, আপনি যদি জানতে চান আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরম কখন এবং কতবার পড়তে হয়, আপনি এই নামের আমল করবেন কিভাবে, সকল বিষয় বিস্তারিত সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন এখনই মূল ভিডিওটি শুরু করা যাক। ইয়া জাল জালালি ওয়াল ইকরম 11 বার ও 100 বার পড়লে কি হয়, তা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরম এই নামের মাধ্যমে আল্লাহর দয়া, আল্লাহর মহিমা ও আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। ইয়া জাল জালালি ওয়াল ইকরম নামের অর্থ হলো হে গৌরব ও মর্যাদার অধিকারী, হে দানশীলতার অধিপতি, সৃষ্টি জগতের মালিক এবং একমাত্র প্রশংসার যোগ্য এবং এহসানের অধিকারী। আল্লাহু আকবার কাবীরা। বেহেশতের পথের প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরম পড়লে কি হয় বিস্তারিত এখন জানুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরম পড়ার ফলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, নিশ্চয়তা বেড়ে যায়। কেউ যদি আন্তরিকতা ও একাগ্রতা নিয়ে এটি পড়ে তাহলে আল্লাহ তাআলা তার মনের বাসনা পূরণ করবেন। এছাড়াও ইয়া জাল জালালি ওয়াল ইকরম এই নামের জিকির করলে আল্লাহর দয়ায় রিজিক বৃদ্ধি পায়। জীবনের আর্থিক সংকট ও কাজকর্মের বাধা রয়েছে তাদের জন্য এই দোয়া অথবা এই জিকির রিজিককে প্রশস্ত করে এবং জীবনের সমৃদ্ধির সহায়তা করে। প্রিয় দর্শক, এছাড়াও ইয়া জাল জালালি ওয়াল ইকরম জিকির করার ফলে মানসিক প্রশান্তি ও বিপদ থেকে মুক্তি হওয়া যায়। মানসিক প্রশান্তি হয়, বিপদ আপদ দূর হয়। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক সময় কষ্ট, উদ্বেগ বা হতাশা কাজ করে, তখন যদি আপনি এই জিকির পাঠ করেন তাহলে আল্লাহর দয়ায় আপনার অন্তরে প্রশান্তি লাভ হবে। কারণ এই নামের জিকির আল্লাহর ক্ষমতা ও দয়ার দিকগুলো স্মরণ করায়, যা হৃদয়ে আশা ও ধৈর্য সঞ্চার করে। সুবহানাল্লাহ। আপনি যদি
ইয়া জাল জালালি ওয়াল ইকরম 11 বার অথবা 100 বার পাঠ করেন, তাহলে আপনার আরও অনেকগুলো উপকার হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আধ্যাত্মিক উন্নতি ও আত্মশুদ্ধি। এছাড়া আপনি যদি শারীরিক অসুস্থতায় ভোগেন, তাহলে আপনি এই নামের মাধ্যমে আল্লাহকে ডেকে সাহায্য পেতে পারেন। আসলে আল্লাহ তাআলার প্রত্যেকটি নামই গুণবাচক, তবে এই নামটি আল্লাহ তাআলা দোয়া কবুলের মাধ্যম হিসেবে ব্যবহার করতে বলেছেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইয়া জাল জালালি ওয়াল ইকরম 11 বার অথবা 100 বার পড়লে কি হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্যসমূহ আপনাদেরকে জানানো হলো। দর্শক, এখন জানাবো ইয়া জাল জালালি ওয়াল ইকরম এর ফজিলত কি। ইয়া জাল জালালি ওয়াল ইকরম এর ফজিলত হলো আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরম। এই নামের ফজিলত হলো আল্লাহর গুণগানের প্রতি স্মরণ করা হয়। সুবহানাল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরম কেউ যদি পাঠ করে তারপর দোয়া করে, তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও মানসিক প্রশান্তি ও শান্তি অনুভব করা যায়, বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার আশ্বাস পাওয়া যায় এবং রোগ মুক্তি, দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের উপায় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই দোয়াটির মাধ্যমে বের করে দেন। আপনি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরম মন থেকে, অন্তর থেকে এবং গৌরব বা মর্যাদার সাথে আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এর উত্তম প্রতিদান হিসেবে ভালো কিছু আপনাকে দান করবেন। এই নামের মধ্যে অনেকগুলো ফজিলত রয়েছে, যেগুলো ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে দোয়া কবুল এবং রিজিককে বরকত দেওয়া। ইয়া জাল জালালি ওয়াল ইকরম এর ফজিলত এবং বরকত সমূহ কি কি সেই সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই এখন জানাবো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরম এর একটি গুরুত্বপূর্ণ আমল। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরম এই জিকির, যেটা আল্লাহ তাআলার মহিমা ও দয়ার প্রতি আহ্বান জানায় এবং মানুষের জীবনের শান্তি সাধন করে এবং বিপদ মুক্তির আশ্বাস প্রদান করে। এই জিকিরটির আমলের পদ্ধতি হলো, এই জিকির পাঠের সময় মনোযোগ এবং একাগ্রতা থাকা জরুরি এবং এটা প্রতিদিন অন্তত 11 বার বা 100 বার পাঠ করা উচিত প্রতিদিন। আপনি এই নামের জিকির নামাজের পরে এবং কোনো নির্জন স্থানে পাঠ করতে পারেন। এছাড়াও আপনি যে কোনো সময় আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি স্মরণ করতে পারেন, কেননা এই নামের মাধ্যমে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। দর্শক, মনে রাখুন দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরম। এর অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি, সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার এবং একমাত্র প্রশংসার যোগ্য এবং মহৎ বড় এবং দয়া ও ইহসানের অধিকারী। এই নামের মাধ্যমে আল্লাহ তাআলা যে কত বড় দয়াশীল সেটা প্রকাশ করে। দর্শক, শেষ কথা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরম 11 বার বা 100 বার পড়লে কি হয়। ইয়া জাল জালালি ওয়াল ইকরম 11 বার অথবা 100 বার পড়লে কি হয় সে সম্পর্কে আপনাদের সাথে আজকের এই ভিডিওর মূল টপিক ছিল। যারা প্রতিদিন ইয়া জাল জালালি ওয়াল ইকরম 11 বার অথবা 100 বার পাঠ করবে, সেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং তার বিপদ আফত দূর করে দিবেন এবং রিজিকে প্রশস্ততা দান করবেন ইনশাআল্লাহ। অর্থাৎ রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। আর যারা দোয়ার শুরুতে ইয়া জাল জালালি ওয়াল ইকরম এই জিকিরটি কয়েকবার করে, তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর আরেকটি দোয়া হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরম। এই দোয়াটিও যারা 5 ওয়াক্ত নামাজের পর কিংবা নির্জনে
বসে নির্জন জায়গায় বসে 11 বার অথবা 100 বার পাঠ করবে, তাদেরও বিপদ আপদ দূর হয় এবং রিজিকের সংকট দূর হয়, অভাব অনটন দূর হয়। এবং সেই ব্যক্তি যদি রোগ আক্রান্ত হয়ে থাকে, আল্লাহ তাআলা তার রোগ সুখ দূর করে দেন, তাকে রোগ মুক্তি দেন। সুবহানাল্লাহ। দর্শক, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আলোচনা করা হলো। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমি ইসলাম প্রচার করতেছি, আপনিও হন ইসলামের প্রচারক, তাই ভিডিওটিকে বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের সবার কাছে শেয়ার করে দিন। এবং পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা সবাই মুনাজাতে অংশ নেই। কার দোয়া কখন কবুল হবে আমরা কেউ জানি না। সবাই আমিন আমিন বলবেন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে। আপনারা কমেন্টে আমিন লিখুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم برحمتك أستغيث، يا ذا الجلال والإكرام. يا رب العالمين। আল্লাহ, যারা নিয়ত করেছে তোমার গুণবাচক নামের আমল করবে, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দিও। এই আমলের উসিলা আমাদের বিপদ আফত বালা মুসিবত তুমি দূর করে দিও। আমাদের দোয়া কবুল করে নিও, আমাদের মনের আশা কবুল করে নিও, আমাদের হতাশা দুশ্চিন্তা দূর করে দিও। আল্লাহ, তোমার গুণবাচক নামের উসিলা করে তোমার কাছে দোয়া করতেছি মালিক, আমাদেরকে প্রত্যেক সময় তোমার এই গুণবাচক নাম পাঠ করার তৌফিক দিও। বিপদ আপদে ধৈর্য ধারণ করে এই দোয়ার মাধ্যমে তোমার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দিও। আল্লাহ, ও মালিক, তুমি রহমান, তুমি রহিম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যারা অসুস্থ, আল্লাহ সবাইকে তুমি সুস্থতার জীবন দান করো। তুমি ছাড়া কে আছে এমন সুস্থতা দান করবে রে মালিক। তুমি আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করো। কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করো। এমন রোগ দিও না যে রোগের কারণে আমরা তোমার গোলামি করতে পারবো না, এমন কঠিন রোগ থেকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহ, আমার সাথে যারা দোয়াতে অংশগ্রহণ করেছে আমাকে সহ, আল্লাহ তাদেরকে সহ আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করিও রে আল্লাহ। তোমার বন্ধুর দিদার একবার হলেও স্বপ্ন যোগে দেখায়া দিও। ও মালিক, তুমি রহমান, তুমি রাজ্জাক। আমাদের রিজিকের মধ্যে বরকত দাও, আমাদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, হারাম থেকে বাঁচিয়ে রাখো। আমরা অনেক ঋণগ্রস্ত মালিক, ঋণী বানায়া কবরে নিও না। আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দাও। আমাদের সন্তানদেরকে সলিহিন নেককার সন্তান হিসেবে কবুল করো। যারা লেখাপড়া করতেছে লেখাপড়ার মধ্যে বরকত দাও। অনেক এরকম বান্দা বান্দি আছে দাম্পত্য জীবনে আজ অনেক বছর হয়ে গেছে, বিবাহ হয়েছে, কোনো সন্তান হচ্ছে না রে আল্লাহ। সন্তান দেওয়ার মালিক তুমি আল্লাহ। এই গুণবাচক নামের উসিলা করে আল্লাহ আমাদের সবাইকে সলিহিন নেককার সন্তান তুমি দান করো। যাদের সন্তানের প্রয়োজন আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দাও। আল্লাহ, চোখের জানা থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ, অন্তর থেকে হিংসা বিদ্বেষ অহংকার তুমি
তুমি দূর করে দাও ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যারা উপর ঈমান নিয়ে যে যেখানে অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও, কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ মৃত্যু তো হবে, ঈমানের সাথে মৃত্যু নসিব করিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানাইয়া, জালিম বানায়া আমাদের মৃত্যু দিও না। আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।